কিলা ইয়া রাসূলুল্লাহ মাল গীবা, আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, হুজুর গীবত কি জিনিস? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, তুমি তোমার ভাইয়ের ব্যাপারে এমন কথা বলা যেটা সে শুনলে অপছন্দ করবে। যেমন আপনাদের এই এলাকার দক্ষিণ পাড়ার আব্দুর রহমানের ব্যাপারে আপনাদের সামনে আমি একটা দোষ বললাম। এখন এই যে দোষটা বললাম, আব্দুর রহমান এইখানে থাকলে এটা শুনলে অপছন্দ করবে, এটাকে গীবত বলা হয়। আমি আবার বলছি, তুমি তোমার ভাইয়ের, তুমি কারো ব্যাপারে এমন কথা বলা যেই কথাটা সে শুনলে অপছন্দ করবে, বলেন তো এটাকে কি বলা হয়? গীবত। সাহাবী প্রশ্ন করলেন, ইন কানা ফীহি মা আকুলু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি যার ব্যাপারে গীবত করলাম বাস্তবিক অর্থে যদি তার মধ্যে এই দোষটা থাকে তাহলেও কি গীবত? তাকান আমার দিকে সবাই, আমি ওনার নামে একটা কথা বলছি, অপরাধের কথা। বাস্তবিক অর্থে যদি ওনার মধ্যে এই অপরাধটা থাকে, নবীকে প্রশ্ন করলেন, হুজুর তাও কি গীবত? নবী বললেন, ইন কানা ফীহি মা তাকুলু ফাকাদ ইগতাবতা, তুমি যার দোষ বললা বাস্তবিক অর্থে যদি তার মধ্যে এই দোষটা থাকে তাহলে এটা গীবত। বলেন আবার, তুমি যার দোষ বললা বাস্তবিক অর্থে যদি তার মধ্যে এই অপরাধ থাকে তাহলে এটার নাম গীবত। ওয়া ইল্লাম ইয়াকুন ফীহি মা তাকুলু ফাকাদ বাহাত্তা, আর তুমি যার দোষ চর্চা করলা, তুমি যার গীবত করলা, তার মধ্যে যদি ওই অপরাধটা না থাকে তাহলে এটার নাম অপবাদ। তাহলে বলেন তো, আব্দুর রহমানের একটা দোষ আপনাদের সামনে বললাম, আসলে দোষটা তার মধ্যে আছে, এটার নাম কি? মাশাআল্লাহ। আব্দুর রহমানের একটা দোষ আপনাদের সামনে বললাম কিন্তু অপরাধটা তার মাঝে আসলে নাই, এটার নাম কি? অপবাদ। এই তো বুঝছেন। তাহলে অপরাধ থাকলে গীবত, অপরাধ না থাকলে অপবাদ। আল্লাহ আমাদের সকলকে গীবত এবং অপবাদ উভয় অপরাধ থেকে বাঁচার তৌফিক দান করেন। আমরা গীবত করি চার মাধ্যমে। বলেন কয় মাধ্যমে গীবত করি? চার মাধ্যমে আমরা গীবত করি। এদিকে 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 দেখেন ভাই, আওয়াজ হচ্ছে কি? আমরা চার মাধ্যমে গীবত করি। একদম এদিক সেদিক হবেন না, তাহলে আলোচনা মুখস্থ রাখতে পারবেন না। অনেকে খাতা কলম নিয়ে বসছে, মাশাআল্লাহ ভালো, এই খাতা কলম নিয়ে বসা ভালো। আপনারা যারা খাতা কলম নিয়ে বসেন নাই খালি শুনবেন, সকালে হয়তো দুই একটা মনে থাকবে। আমরা চার মাধ্যমে গীবত করি। কয় মাধ্যমে? চার মাধ্যমে। প্রথমে খালি হেডলাইন গুলা শুনেন মনোযোগ সহকারে। এক নম্বর আল গীবাতু বিল লিসান, জিহ্বা দিয়ে গীবত করা। দুই নম্বর আল গীবাতু বিল কলব, অন্তর দিয়ে গীবত করা। তিন নম্বর আল গীবাতু বিল ইশারা, ইঙ্গিতে গীবত করা। চার নম্বর আল গীবাতু বিল কিতাবা, লেখার মাধ্যমে গীবত করা। এবার আমি শুধু বাংলাগুলা বলবো, এরপর আপনারা বলবেন, আমারে শোনাইবেন। আগে মন দিয়ে শোনেন। এক নাম্বার মুখে গীবত করা, দুই নাম্বার অন্তর দিয়ে গীবত করা, তিন নাম্বার ইশারায় গীবত করা, চার নাম্বার লেখার মাধ্যমে গীবত করা। এবার আপনারা বলেন, এক নম্বর, দুই নম্বর, তিন নম্বর ইশারায়, চার নাম্বার লেখার মাধ্যমে। এক নাম্বার মুখে গীবত করা, এটা তো আমরা সবাই চিনি। সহিহ বুখারীর 6477 নম্বর হাদিসের বর্ণনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্নাল আবদা লা ইয়াতাকাল্লামু বিল কালিমা মা ইয়াতাবায়্যানু ফিহা ইয়াজিল্লু বিহা ফিন নার আবআদা মিম্মা বাইনাল মাশরিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি অযথা কারো ব্যাপারে সমালোচনা করে, অনর্থক একটা কথা মুখ দিয়ে বলে কারো ব্যাপারে হোক। আমরা 4-5 জন চা খাইতেছি একসাথে, 4 জন চা খাওয়ার মধ্যে একজন আমি বলে ফেললাম, কিরে কার কথা কস? উত্তর পাড়ার আব্দুর রহিমে, আরে থুর কইস না, হে তো এমন। বাকি 3 জনে কয়, থুর বেটা তুই রে কি কইলি, হের নামে একটা দোষ করলি। তা আমি বললাম, এটা কথার কথা কইছি। বলেন কি বলছি? কথার কথা। সহিহ বুখারীর 6477, সহিহ বুখারীর 6478, দুটোটা হাদিস। মোট হাদিস সংখ্যা হবে 7563টা। এই হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি পরিণাম চিন্তা না করে কারো ব্যাপারে আন্দাজি একটা কথা বলে, এই একটা কথার কারণে দুনিয়ার পূর্ব পশ্চিম যত বড় জাহান্নামের এই পরিমাণ গভীরতায় যাবে, শুধু এই একটা কথার কারণে। একটা কথা। এজন্য ভাইরা, দুনিয়াতে আন্দাজি মজলিস গুলা এড়ায়া চলেন। কোন মজলিস? বসতে হয় জুমার আগের বয়ানের মজলিসে বসেন, বসতে হয় জিকিরের মজলিসে বসেন, বসতে হয় দাওয়াত ও তাবলীগের মজলিসে বসেন, বসতে হয় হালকায় জিকিরের মজলিসে বসেন, বসতে হয়